যে মায়ের কলিজার মধ্যে 4,500 বার আঘাত করলাম, সেই মা জলিলি তোমার জন্য পাগল পারা, ওই মা তোমার জন্য বদদুয়া করতে পারে না। ও আমার যুবক ভাইরা রে, একদিন আম্মা জান আল্লাহর নবীকে বলতেছে, ও গো আল্লাহর নবী, আমি আজকে মার ভালোবাসা দেখলাম, সন্তানের প্রতি বিরল ভালোবাসার দৃষ্টান্ত। আল্লাহর নবী বললেন, কি দেখেছো? আম্মা জান বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমি রোজাদার ইফতারের আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা দরওয়াজায় সওয়াল করছে আর বলে, ও মা, আল্লাহর জন্য কিছু সদকা করো, আমার 2 জন সন্তান 3 দিন যাবৎ ক্ষুধার্ত অনাহার। ও গো মা, 3 দিনের অনর্থ ছোট ছোট বাচ্চা ক্ষুধার তাড়না জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ও মা, আল্লাহর ওয়াস্তে কিছু দিবানি? আম্মা জান বলে, গো আল্লাহর নবী, ঘরের ভিতরে 4টা খেজুর ছিল, আমি নিজের জন্য 2টা রাইখা ওই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। ও গো আল্লাহর নবী, আমি খেয়াল করতেছি, আমি তাকায় রইছি, লক্ষ্য করতেছি, দেখতেছি কি করে মহিলাটা। ও গো আল্লাহর নবী, আমি দেখতে পাইলাম ওই যে মা খেজুর 2টা লয়া সন্তান 2টাকে মাটির থেকে উঠায়া কোলের মধ্যে বসা, এবার মা জননী নিজে না খায়া একটা করে খেজুর সন্তানের মুখের ভিতরে উঠায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا كريما
وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু জবান খুলে নবীর মুহাব্বতে দরুদ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہے میرے مسکن راہی میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیاری মদিনা বালাগাল উলা বি। সকলে একটু জবান করে মোহাব্বতের সাথে বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। হক আদায় করার পর এরপরের হক হইল বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইল পিতামাতার হক। কি বলেন ঠিক না? ও আমার বাইরে রে,
ওই যে তুমি আমি দুনিয়াতে আগমন করলাম, তোমার আমার পিতামাতার মাধ্যমে এই দুনিয়ায় তোমার আমার মালিক তোমারে আমার দুনিয়ায় পাঠাইছে। কি বলেন ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরা রে, এই যে মা একদিন তোমার আমার বাড়িতে নববধূ হয়ে লাল বেনারসি পরে গড়ের দরওয়াজা দিয়ে ঢুকেছে। যখন তোমার আমার মা গড়ের নতুন বধূ, ও ভাইরা রে, সাধারণত আমরা দেখতে পাই একজন বউ যিনি থাকেন সে বাড়ির সমস্ত লোকজনের খানা দানার জিম্মাদারি তার উপরে থাকে। সে আগে খায় না পরে খায়। হ্যাঁ, ও আমার যুবক ভাইরারে দিলের কান দিয়া শুনবা, মা জননী কেমন, মা কি জিনিস আগে তোমাকে বোঝা চাই। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত তোমার আমার মা। কি বলেন ঠিক না ঠিক? ও আমার বাইরারে, মা জননী তো এমন যে মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন। কি বলেন ঠিক না ঠিক? ও আমার বাইরারে, যখন তোমার আমার মা বাড়ির নববধূ বাড়িতে রান্না বান্না করিয়া মা জননী সব মানুষগুলারে খাওয়াইছে, তুমি আমি মায়ের দরে সমস্ত লোকগুলারে খাওয়ায়া যখন মা জননী খানা খাওয়ার জন্য পাতিলের মধ্যে পুরাসা কিছু ভাত একটু তরকারি থাকে, এই ভাত প্লেটের ভিতরে লয়া যখন বসছে, মা খাবে সোজা হয়ে বসতে রয়েছে। ও যুবকরা রে, তখন তুমি আর আমি মা জননীর কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারছি। ও যুবকরা রে, মা জননী বেহুশ প্লেটটা কোথায় ছেড়ে দিয়েছে মার খেয়াল নাই। জমিনের মধ্যে মা জননী পড়ে গেছে, মা বেহুশ জমিনের মধ্যে পড়ে যায়। গভীর রজনীতে বাবা বাহিরের কাজ শেষ করে এর সাথে কি স্ত্রী পড়ে রয়েছে, তখন ডাক দিয়ে তুলি, কি বাতের প্লেট এখানে কেন, খাও না একটু খায়ানো। কয় না, রাত্রি অনেক হয়ে গেছে, শরীরটা ভালো না, যার জন্য এখন আর খাবো না। ও আমার যুবক ভাইরা, তোমার আমার মা এমন কত রজনী পার করেছে, যেই রজনীতে তোমার আমার মা এক মুঠো ভাত খায় না। কি বলেন ঠিক না ঠিক? মুফাসসিরানে কেরাম লেখেন, মায়ের যে বাচ্চা দানি আছে এই থলেটা হলো 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? এই থলেটা 10 ইঞ্চি লম্বা। যখন বাচ্চার বয়স 7 মাস পরিপূর্ণ হয়ে যায়, যখন একটা বাচ্চার বয়স 7 মাস পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। মালিক আল্লাহ ওই বাচ্চাটাকে এমন ভাবে মায়ের পেটে রাখে যে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে, আর বাচ্চার দুটো পা মায়ের কলিজার নিচে এইভাবে ফিট করে দেয়। ও আমার যুবক ভাইরা রে, দিলের কান দিয়ে শুনবা, মা কেমন জিনিস। ও যুবকরা রে, মায়ের কলিজার নিচে সন্তানের পা এইভাবে আল্লাহ ফিটিং করে দেয়।
যখন সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। ও আমার যুবক ভাইরা রে, দিলের কান দিয়া কথাগুলা শুনবা। মা কেমন, মা কত কষ্ট করি তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যুবক। যখন সন্তান 12 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। এইভাবে যখন সন্তান 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, মুফাসসিরানে কেরাম লেখেন তখন মায়ের কলিজাটা 15 ইঞ্চি উপরে উঠে যায়। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরানে কেরাম লেখেন যে বাচ্চাটা অতি অল্প সময় মায়ের পেটে থাকে, এই অল্প সময়ের মধ্যে মায়ের কলিজার মধ্যে সর্বনিম্ন যে পা দ্বারা আঘাত করে মায়ের কলিজার মধ্যে লাথি মারে। 4500 বার একটা সন্তান সর্বনিম্ন মায়ের কলিজার মধ্যে পা দ্বারা লাথি মারে। ও আমার যুবক ভাইরা রে, এজন্যই তো মায়ের তো দাম, এজন্যই তো মা জননীর এত মর্যাদা। সরকারি দু আলম নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা হলো তোমার জান্নাত, বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরানে কেরাম লেখেন ওই যে মায়ের কলিজার মধ্যে আঘাত করে, সর্বনিম্ন যে আঘাত করে সেও 4500 বার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। ও আমার ভাইরা রে, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই যে মায়ের কলিজার মধ্যে যে আঘাত করে, এই আঘাত যদি একটা আঘাত কোনো বাবার কলিজার মধ্যে করা হয় তাহলে বাবা 3 থেকে 4 ঘন্টা সময় বেহুশ হয়ে পড়ে থাকবে। ও যুবক, একটু চিন্তা করে দেখো মা কেমন জিনিস, মা কেমন দামি। ও আমার যুবক ভাইরা রে, এই মা যদি কার উপরে নারাজ হয়ে যায়, নারাজ হবে কে? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? যদি মা নারাজ হয়ে যায় তাহলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই যে আমরা দুনিয়া আসার সময় মুফাসসিরিনে কেরাম লেখেন 4500 বার আঘাত করি, পা দ্বারা মায়ের কলিজার মধ্যে আঘাত করি, তোর মধ্যে 3টা আঘাত বড় কঠিন। কয়টা লাথি বড় কঠিন? 3টা লাথি বড় কঠিন। ও আমার ভাইরা রে, যখন প্রসবের সময় হয়ে যায় তখন সন্তান মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যেই রক্তদানি থাকে ওই লাথির কারণে রক্তদানিটা ফেটে যায়। মুহূর্তের মধ্যে 2.5 কেজি রক্ত মার শরীর থেকে ঝরে যায়। মা যুদ্ধের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরিনে কেরাম লেখা যখন দ্বিতীয় লাথি দেয় তখন মা জননীর কলিজার ভিতরে ফাটল ধরে যায়। ও আমার যুবক ভাইরা রে,
যখন তৃতীয় লাঠি সন্তান মায়ের কলিজার মধ্যে মাইরে ফেলার সাথে সাথে মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মা জননী বেহুশ হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। ও আমার যুবক ভাইরা রে, এই সন্তানকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কাছে দেওয়া হয়, সন্তানের কান্নার আওয়াজ শুনিয়া মা জননী সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যায়। ও আমার যুবক ভাইরা, একটু চিন্তা করছো, তোমার আমার মা কেমন দামি দৌলত। যদি তোমার আমার মা তোমার আমার উপরে নারাজ, তাহলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যাইবে। ও আমার যুবক ভাইরা রে, যত কষ্ট হয় কখনো তুমি তোমার মাকে কষ্ট দিবা না। ও ভাইরা রে, মা তো আমার সরকারে দু আলম নবীকে সাহাবী বলে। ও আল্লাহর নবী, আমি কার খিদমত করব? সরকারে দু আলম নবী বলেন তোমার মা। আবার বলেন আমি কার খিদমত করব? সরকারে দু আলম নবী বলেন তুমি তোমার মায়ের খিদমত করো। এরপরে আমি কার খিদমত করব? আবার বলে তুমি তোমার মার। এবার বলে ও আল্লাহর নবী, এরপরে আমি কার খিদমত করব? এরপর বলে তুমি তোমার বাবার খিদমত করো। ও আমার যুবক ভাইরা রে, মায়ের খিদমতের কথা আল্লাহ তাআলা 3 বার বলেছে, আর বাবার খিদমতের কথা 1 বার বলেছে। এই যে বাবা মায়ের ভালোবাসা, এটা হইল তবই ভালোবাসা। বাবা মার ভালোবাসা এটা একদম ন্যাচারাল, ভেজাল মুক্ত ভালোবাসা। কি বলেন, ঠিক না? সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়, তাহলেও মা সন্তানের জন্য কখনো বদদুয়া করে না। কি বলেন, ঠিক না? ওঠে। ও যুবকরা রে, তুমি যতই না ফরমানি করো না কেন, সমাজের মানুষ তোমার সমাজ থেকে বাড়ি করে দিবে। পাড়া প্রতিবেশী মাতাব্বর তোমাকে দূর দূর সেই করবে। কিন্তু যে মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের কলিজার মধ্যে 4,500 বার আঘাত করলাম, সেই মা জলিলি তোমার জন্য পাগল পারা। ওই মা তোমার জন্য বদদুয়া করতে পারে না। ও আমার যুবক ভাইরা রে, একদিন আম্মা জান আল্লাহর নবীকে বলতেছে, ও গো আল্লাহর নবী, আমি আজকে মার ভালোবাসা দেখলাম, সন্তানের প্রতি বিরল ভালোবাসার দৃষ্টান্ত। আল্লাহর নবী বললেন, কি দেখেছো? আম্মা জান বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমি রোজাদার ইফতারের আগ মুহূর্তে একজন ভিক্ষুক আইসা দরওয়াজায় সওয়াল করছে, আর বলে, ও গো মা, আল্লাহর জন্য কিছু সদকা করো। আমার 2 জন সন্তান 3 দিন যাবৎ ক্ষুধার্ত অনাহার। ও গো মা, 3 দিনের অনর্থ ছোট ছোট বাচ্চা ক্ষুধার তাড়না জমিনের মধ্যে গোড়াগুড়ি করতেছে। ও মা, আল্লাহর ওয়াস্তে কিছু দিবানি? আম্মা জান বলে, গো আল্লাহর নবী,
ঘরের ভিতরে 4টা খেজুর ছিল। আমি নিজের জন্য 2টা রাইখা ওই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। ও আল্লাহর নবী, আমি খেয়াল করতেছি, আমি তাকায় রইছি, লক্ষ্য করতেছি, দেখতেছি কি করে মহিলাটা। ও আল্লাহর নবী, আমি দেখতে পাইলাম ওই যে মা খেজুর 2টা লয়া সন্তান 2টাকে মাটির থেকে উঠায়া কোলের মধ্যে বসা, এবার মা জননী নিজে না খায়া একটা করে খেজুর সন্তানের মুখের ভিতরে উঠায়া দিতেছে। ও আল্লাহর নবী, আমি খেয়াল করলাম মা ক্ষুধার্ত সন্তান মাকে বলে, ও গো মা, তুমিও তো ক্ষুধার্ত, তুমি একটা খাও। মা জরুরি কাল্লা জড়িত কণ্ঠে উত্তর দেয়, ও গো কলিজার টুকরা সন্তানেরা, খা খা, তোরা খা, তোদের খাওয়াতেই আমি মায়ের পেট ভর্তি হয়ে যাবে। আম্মা জান বলতেছেন, ও আল্লাহর নবী, এই দৃশ্য দেখিয়া আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি আবার ওই মহিলাটাকে আমার কাছে ডেকে আনলাম। ডেকে আনার পর আমি ওই মহিলাটাকে ঘরে 2টা খেজুর ছিল, ওই খেজুর 2টা আবারও দিয়ে দিলাম। চিন্তা করলাম এই 2টা খেজুর কমাস কম বাচ্চার মা খেয়ে সে পরিতৃপ্ত হবে। ও গো আল্লাহর নবী, আমি দেখলাম ওই মা খেজুর 2টা লয়া আবার সন্তানের কাছে চলে গেল। ওই খেজুর 2টা মা জলি না খাইয়া আবার কলিজার টুকরা সন্তান এদেরকে ডেকে একটা করে খেজুর মুখে দেয় আর বলে, বাবা খা, মা খা। সন্তানরা বলে, গো মা, তুমি খাবা না। এবার মা জননী বলে, গো আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা, তোমরা যদি খাও তোমাদের খাওয়াতেই আমি মায়ের খাওয়া হয়ে যাবে। ও আমার ভাইরারে, আম্মা জান বলেন, এমন মায়ের ভালোবাসার দৃষ্টান্ত দেখে আমি আশ্চর্য হয়েছি। ও আমার যুবক ভাইরারে, আমি তোমাদেরকে বলে যেতে চাই, আজকে যারা তোমরা বয়ান শুনছো, তোমার আমারও তো ঘরের ভিতরে তোমার আমার মা আছে না? ও আমার যুবক ভাইরারে, এই মা এত দামি দৌলত, যদি মা তোমার উপরে নারাজ হয়ে যায়, মালিক নারাজ হয়ে যায়, আর যদি মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। মা তো এমন এক দৌলত, মা হলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, তার মধ্যে একটা হইল মা। মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, এই 3 শ্রেণীর দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সাথে সাথে মায়ের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেয়। ও আমার যুবক ভাইরা রে, এই জন্যই তো সরকারে দু আলম নবী ফরমান, সরকারে দু আলম নবী ফরমান, তোমার আমার মা কেমন দামি কেমন মূল্য। ও
যুবক ভাইরা রে, তোমার আমার কার এমন সামর্থ্য আছে মাসে একবার হজ করতে যাইতে পারবো? কয়জনের আছে? প্রতিদিন একবার যাইতে পারবো? কয়জনের আছে? বছরে একবার যাইতে পারবো? কয়জনের আছে? ও আমার যুবক ভাইরা রে, সরকারি দু আলম নবী ফরমান, সরকারে দু আলম নবী বলেন, যদি কোন সন্তান তার বাবা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, মাহফিলের পাশে ভাই আওয়াজ না করলে ভালো হয়। আপনারা কি চান এই মাহফিলটা নষ্ট হয়ে যাক? মাহফিল কর্তৃপক্ষের লোকদেরকে বলবো আশেপাশে যেন কোনো আওয়াজ না হয় ভাই। পিছনে যদি আওয়াজ হয় শ্রোতা সব এলোমেলো হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। ও আমার ভাইরা রে, সরকারে দু আলম নবী ফরমান, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে একবার নেক নজর তাকায়, তাহলে আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় কবুল একটা হজের সওয়াব লেখা দিবেন। একটু জবান খুলা চিৎকার দেয়া আনন্দিত হয়ে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। যে পরিমাণ মানুষ যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, এটা লাগতো না, রাইখা দিন, নিতাম না, এটা আওয়াজ হয় নাই। আমরা প্রায় দিন কথা বলি, তারপরেও যে চিল্লায় কথা বলি। আপনারা একদিন আল্লাহর নাম নিবেন, কি গুনাহ করতেছেন? আওয়াজ দিয়া বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, যদি কোন সন্তান একবার মায়ের চেহারার দিকে তাকায় নেক নজরে, সরকারে দু আলম নবী ফরমান, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবী বলো, আল্লাহর নবী, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে দিনে 100 বার তাকায়, তাহলে কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী রে, কেউ যদি এর চেয়ে বেশি তাকায়, তাহলে আসমানের মালিক আল্লাহ তাকে ওই পরিমাণ কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আমার আপনার যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, হয়তো হজ করার মতো টাকা আমার আপনার পকেটে নাই, কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার কবুল হজ করার মতো ক্ষমতা পাওয়া আমাকে আপনাকে আমার আপনার মালিক দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা এই হজ থেকে আমাদেরকে মাহরুম করার জন্য বৃদ্ধাশ্রমের চক্রান্ত চালু করেছে, কি বলেন ঠিক না? মুহতারাম হাজির, ওরা চায় মুসলমানদেরকে জাহান্নামে ঢুকাইতে, যার জন্য একের পর এক পায়তারা চালু করে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? আর আমরাও দেখতে পাই বৃদ্ধাশ্রমে তাই যাদের একটা দুইটা ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, আমেরিকান প্রবাসী, বউ মরে গেছে, চাকরি থেকে রিটার্ন হয়েছে, বাবা মার ঘাড় ধাক্কা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই বাবা মাকে, ও বাবা মা, তুমি তোমার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করো, তাহলে ওই সন্তান চিন্তা করবে আমার আল্লাহর ইবাদতের পর আমাকে আমার বাবা মার সাথে সৎ ব্যবহার করার জন্য হুকুম করেছেন আমার আপনার মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আপনার ছেলেই তো জানে না আপনাকে বৃদ্ধাশ্রমে রাখলে আল্লাহ তার উপরে খুশি হবে না নারাজ হবে। ও বৃদ্ধাশ্রমে রাখবে না, চিড়িয়াখানায় রাখবে। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রত্যেকটা বাবা মা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে শয়তানকে বেলাইনে উঠানোর কারণে।
এলাকার ভিতরে কিছু বাবা আছে, বুকে যাকে দেয় আমি অমুকের বাবা কয় কিনা, আবার বলায় কালকে 3টারে মাইরে আইছি, আগামীকাল অমুক জায়গায় যাবো 3টারে মারবানি। আছে না এক শ্রেণীর বাবা, বুক গর্ব করায় আমি অমুক, সাবধানে কথা। ও বাবা, তোমার জন্য বড় দুঃখ আর পরিতাপ। কাল কিয়ামতের ময়দানে জমিন তামার হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে কিছু সন্তান মালিককে ডেকে বলবে, আল্লাহ আমি আজকে জাহান্নামে একা যাইতো না, আমি একা জাহান্নামে যাইতাম না। বলে ক্যা, কিসের জন্য যাওয়া? বলবে আল্লাহ আমার বাবা আমার মা তোমার পরিচয় শিক্ষা দেয় নাই, তুমি আল্লাহরে চিনায় নাই। আমি জন্মের পর হাতে দিয়েছে মোবাইল, হাতে দিয়েছে পিস্তল, হাতে দিয়েছে মদের বোতল, আমাকে কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই। ওগো মালিক, যদি আমাকে কোরআনী শিক্ষা দিত তাহলে আমি আজকে কোরআনের আলোতে নিজেকে আলোকিত করে জান্নাতি মেহমান হয়ে যাইতাম। আর যদি আমি জান্নাতে যাইতাম তাহলে আমার বাবা মাকে সাথে লইয়া যাইতাম। কি বলেন, ঠিক না ঠিক? যেহেতু আজকে আমি জাহান্নামী হচ্ছি, আমার বাবা মা আমাকে দিন শিক্ষা দেয় নাই, এর জন্য দায়ী হইল আমার বাবা মা। বিশ্বাস হয় না? হ্যাঁ, এক সন্তান এক করা জমি লেখা দিয়ে দেখেন, আরেক পোলায় বাজে তোর দুই রাতের কবরে নামাবার দিন না, যতন বন্ধু আমার এক করা না দেবি। কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, ভয় পাইতেছে? ঠিক করলে যদি আপনাদের আবার কেউ ধরে নিয়ে যায়, ঠিকও খবর চাইতেছি না, খুব ভয়ে ভয়ে আছেন বলেতেছে। তো মোহতারাম হাজির, এই হইল দুনিয়ার হালত। ওই কঠিন মুহূর্তে ওই সন্তান আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনী শিক্ষা দেওয়া দরকার আছে। আল্লাহ তাআলা সকলের সন্তান যারা ছোট আছে এদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মা কেমন দামি। মা তো এমন এক দামি দৌলতের নাম, যে মা আল্লাহর কাছে কিছু দোয়া করে আসমানের মালিক আল্লাহ তার দোয়া কবুল করে নেন। মায়ের কেমন মর্যাদা একটু বুঝে। একদিন সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুকা ওয়া নারুকা, এরা কইল তোমার জন্য জান্নাত, এরা কইল তোমার জন্য জাহান্নাম। ও ভাইরা রে, কোন হালতে আমরা কখনো আমার আপনার বাবা মার উপরে জুলুম করবো না। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরা, তোমার আমার যাদের ঘরে তোমার আমার মা জীবিত আছে, আজ থেকে তোমার আমার জন্য পনার প্রতিজ্ঞা হবে, কোনো অবস্থাতেই তুমি আর আমি তোমার আমার বাবা মাকে কষ্ট দেব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো একটু হাতটা উঠাও। ওগো মালিক আল্লাহ, এই যে মা প্রেমিক সন্তান গুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলেই চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার বাইরা রে, আসমানের মালিক আল্লাহ যেন তোমাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল আর মঞ্জুর কইরা নেন। ও আমার ভাইরা রে, এজন্য তোমার আমার যার ঘরে মাছ, যার ঘরে কি আছে? মাছ। তোমার আমার জন্য জান্নাত রয়েছে। এজন্যই তো আসমানের মালিক আল্লাহ তাআলার ইবাদতের পরে বাবা মার সাথে সদ্ব্যবহার করার জন্য বলেছে। আল্লাহ বলেন তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করো না। ও যুবক,
উফ শব্দ উচ্চারণ করা যাবে না। এই বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহর ইবাদতের পর সবচেয়ে হকের মধ্যে বড় হক হইল বাবা মার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আজ থেকে প্রত্যেকটা যুবকের বলার প্রতিজ্ঞা হবে, আমরা আমাদের মায়ের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ওঠে? আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত আমার আপনার মা, আমার আপনার বউয়ের দ্বারায়, সন্তানের দ্বারায়, আমার দ্বারায়, আপনার দ্বারায়। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আজ থেকে এই পনার প্রতিজ্ঞা করব, যদি আমার দ্বারায়, আপনার দ্বারায়, আমার আপনার মা কখনো কলিজায় ব্যথা লাগে, ব্যথা দিয়ে থাকি, আমি আপনি পায়ে ধরে বাবা মার কাছে মাপ চেয়ে নিব ইনশাআল্লাহুল আজিজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা রে, মা কেমন? যেই মার 10টা সন্তান আছে, ওই মায়ের কলিজার মধ্যে 10টা ছিদ্র আছে। এই জন্যই তো মা বুঝতে পারে, জুতার আওয়াজ শুই না মা বুঝে। ওই যে 3 নম্বর পোলা আইতাছে, গভীর রজনীতে এক পোলা বাড়ির ঢুকে ঘরের ভিতরে আঘাত করে মা বলে, কে বাবা? অমুক নাকি? বলে কিনা ওই যে মায়ের দিলে ওই পরিমাণ ভালোবাসা। গভীর রজনীতে যখন মাহফিল শেষ করিয়া বাড়ির দিকে যায়, দরওয়াজার ভিতরে করাঘাত করার সঙ্গে সঙ্গে মা জননী ডেকে উঠে, ওগো বাবা আর শনি। অথচ ঘরের ভিতরে স্ত্রী থাকে, 3-4টা ডাক তাকে দিতে হয়। কিন্তু আমার আপনার মা জননী জুতার আওয়াজে ঘুম ভাঙা যায়। জিজ্ঞাসা করে, ও মা ঘুমাও নাই? মা বলে, বাবা ঘুমাইছিলাম। ও আমার বাবার আরে, যখন সন্তান বাহিরে চলে যায় ততক্ষণ পর্যন্ত মা ঘুমাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরার সন্তান ঘরে না ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার মা ঘুমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার আপনার বাড়িতে আমার আপনার মা বাবা রয়েছে, মানে কবুল হজ করার সুযোগ রয়েছে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আজ থেকে আমরা বাড়িতে গিয়ে নেক নজরে আমার আপনার বাবা মার দিকে তাকাবো। তাকাইলেও কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। আসমানের মালিক আল্লাহ যেন বেশি বেশি কবুল হজ করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো জবান দিয়ে বের হয়েছে, যদি কোনো কথা গলত বের হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন ওই কথাগুলো জেহেন থেকে ছুটে দেয়। আর যেই কথাগুলো সঠিক হয়েছে, ওই কথাগুলোর উপরে যেন আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।